এই দেখো তেলাপিয়া, কই মাছ, এগুলো দিয়ে আমি আজকে কচু দিয়ে রান্না করবো। মান কচু কেটে নিলাম, মান কচু দিয়ে আজকে তেলাপিয়া কই রান্না করবো। দেখো কচুর জন্য আমি কচু সেদ্ধ করবো বলে জল বসিয়ে দিয়েছি। এবার আমি কচুটাকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কচু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি কচুটাকে নামিয়ে নেব। কচুটাকে আমি ছেঁকে নিলাম গরম জল থেকে। মাছ ভাজার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দিচ্ছি। আমি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি কচু সেদ্ধগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিচ্ছি একটু আদা আর গোলমরিচ বাটা, দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই দেখো আমার তরকারিটা ফুটছে। এভাবে রান্না করবে। মান কচুকে সাধারণত জল সিদ্ধ করতে হয়, নাহলে তুমি গলা চুলকাতে যতই ভালো রান্না করো তোমার গলা কুচকুচ করবেই, তুমি খেতে পারবে না। আর আমি মান কচু কীভাবে কাটে তার আগের ইয়েতে দেখিয়েছি, ভিডিওতে, তুমি একটু তোমরা দেখে নিও। আমার ভিডিও চ্যানেল পল্লীবাসী রান্না, ওর মধ্যে দেখে নেবে কচু কীভাবে কাটে, তার আগের ভিডিওতে আমি দিয়েছি এবং রান্নাও ভিডিও দেখিয়েছি। আমার কচু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ধনে পাতা, না এখানে নাই। দেখো আমার তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। রান্না হয়ে গেছে, দেখো এভাবে রান্না করবে, তারপরে ভালো লাগবে, দেখবে দেখতে কত সুন্দর লাগছে।